তো এইবার হইতেছে এই যে গোবরগুলো আমি বিক্রি করে দিছি, হ্যাঁ। আর গোবরগুলো নেওয়ার জন্য ওরা আসছে ট্রলিতে করে। তো এক এক ট্রলি গোবর আমাদের এদিকে বর্তমানে বিক্রি হয় কোথাও কোথাও 1000, আর কোথাও কোথাও হইতেছে 700-800। তো আমার এখানে হইতেছে এগুলা 750 করে বিক্রি হয়েছে, মানে দামাদামি করা হয়েছে অলরেডি। আর এই বছরে মানে বাকি যে সিজনটা আছে এই বছরের, এই সিজনে আমার তেমন একটা গোবর আর লাগবে না। এর কারণ হইতেছে যেগুলো গোবর আমার নেওয়ার দরকার ছিল ওগুলো অলরেডি নিছি। আর এখানে 2 টলির মতো আছে, এগুলা মানে এখানে ফালায় না রেখে এগুলো বিক্রি করে দিলাম। তো সারা বছরে যেই পরিমাণ গোবর বিক্রি করা হয়, হ্যাঁ, মনে করেন যে সারা বছরে 20,000 টাকার গড় যদি খায় গরুগুলো, তাহলে আপনার হচ্ছে ধরেন যে 6-7 হাজার বা 8 হাজার টাকার মতো মানে গোবর আপনি বিক্রি করতে পারবেন। তো এই জন্য গোবর থেকে আর কি অনেকটা খরচ উঠে আসে আর কি। তো ওই যে যেই পরিমাণে গরম পড়ছে, হ্যাঁ, আর বাইরেও ওই যে এখানে এখন গরুগুলো বাইন্ধা দিছি, মানে গায়ে কাপড় পর্যন্ত রাখা যাইতেছে না। একটা গেঞ্জি নিছি, এই গেঞ্জি গায়ের উপরে ফেলাই দিয়া বাইরে আবার খালি গায়ে বাইরে আবার শরমও লাগে, বুঝছেন। তো যেই পরিমাণ রোদ, গরুর তো পেটে শুইব না, গরু তো আপনার গরুর তো খাওয়া লাগবো। গরু এখানে বাইন্ধা দিছি, একটা এখানে, এই যে আর একটা এই যে এইখানে। এত ঘাস থুইয়া, এই যে পুরা মাঠে খালি ঘাস আর ঘাস, এই ঘাস থুইয়া হয়ে গেছে এখানে বাঁশের পাতা খাইতে। মানে এই হয়েছে অবস্থা, মানে পাইলে যখন পায় তখন আর কি খায় না। গরু আবার এই যে পায়ের মধ্যে আবার পেঁচ লাগাইছে, দেখছেন। এইরকম ঝামেলা প্রায় গরুর, এই দেখেন পায়ের মধ্যে কেমনে পেঁচ লাগাইছে। আর এটা এমন একটা গরু আরে, ও খালি মানে ওর শোধবোধ কিছু নেই, মানে এত নিবদা গরু, আর খালি পায়ের মধ্যে পেঁচ লাগাই রাখে। তো আজকে হইতেছে আষাঢ়ের 7 তারিখ, বুঝছেন। আর এই যে রোপা লাগা লাগবো, হ্যাঁ। আর এই যে আকাশে যে পরিমাণ রোদ বর্তমানে দেখেন, মানে টনটনা রোদ। ওই যে আকাশে দেখেন, আকাশের দিকে তাকান যায় না খালি চোখে। তো এই রোদের মধ্যে এই যে পানি কিন্তু পুরা মানে আগুনের মতো গরম হয়ে গেছে গা। তো এইখানে পা দিলে ওই স্যাঁত করে ওঠে পানির, মানে পায়ের মধ্যে স্যাঁত করে ওঠে, মনে হইতেছে গরম পানির মধ্যে হচ্ছে পা ডুবাইতেছি। চুলার মধ্যে পানি দিছে, ওই পানির মধ্যে পা ডুবাইতেছি, এত গরম। আর এই যে বিচন দেখেন, ধানের বিচন। তো এইবার হচ্ছে আমরা সবাই মানে রোপা লাগানোর চাইতে চারাই লাগাবো, বুঝছেন। এর কারণ হইতেছে এই বৃষ্টির এখনো দেখা নাই, বৃষ্টি হইতেছে না, মানে বৃষ্টির বান লাগবে, বুঝছেন। যদি পানি ক্ষেতের মধ্যে জমে না থাকে তাহলে তো রোয়া লাগানো সম্ভব না। এই জন্যে চারাইটা আগে লাগানো, মানে সেচ দেওয়া হলো, চারাইটা আগে মানে লাগাই দিতেছি। যদি বৃষ্টিটা দেরিতে করেও হয় তারপর আর কি ওই চারাইটা তুলে রোয়াটা লাগাই দিবে। আর যদি এইভাবে আমরা বিচনটা রেখে দিই তাহলে এই বিচন তখন তুলতেও সমস্যা হবে, কাঠি মোটা হয়ে যাবে, এরকম নানান সমস্যা হবে। তো ওইটার আবার ধানও ভালো হবে না যদি লেট হয়ে যায়। তো এই কারণে সবাই মানে চিন্তা করছে যে এইবার চারাইটাই লাগানো হবে। আর এই যে এখানে দেখেন, এর আগেও কিন্তু এই যে মানে লাউটা তোলার পর লাউর সিজন শেষ হয়েছে, আবারও এখানে লাউয়ের এই যে মাচা রেডি করে রাখা হয়েছে, হ্যাঁ। তো একই জমিতে বারবার যদিও লাউ করাটা ভালো না, মানে লাউটা ভালো হয় না। তো এই জন্যে কয়দিন পরে আর কি মানে যেটা শেষের লাউ, মানে মানে যেটা হচ্ছে বর্ষালিকালের লাউ, ওইটা লাগানো হবে। মাচাটা অলরেডি কমপ্লিট, মানে সুতা শুধু টানানো বাকি আছে। তো যেটার মাচার যে বাঁশগুলো আগে ছিল ওই বাঁশগুলো এখানে দেওয়া হয়েছে। আর তার তো যেটা ছিল একটু ভালো মানের তারটা নেওয়া হয়েছে, হ্যাঁ। ওই ভালো মানের তারটা হলে কি মানে একটা তারে কয়েক বছর ইউজ করা যায়, সেক্ষেত্রে খরচটা একটু কমে যায়। আর নিচে এই যে লাল শাকের কয়েকটা বেড দেখতে পাচ্ছেন, এই যে 1টা 2টা 3টা 4টা লাল শাকের বেড এখানে দেখতে পাচ্ছেন। তো লাউ হওয়ার আগেই মানে আশা করা যায় যে লাল শাকটা হয়ে যাবে। আর সাইড দিয়ে এই যে কচু লাগানো হয়েছে, হ্যাঁ। তো এই যে একটা লাইন কচু লাগানো হয়েছে চারিদিকে। তো একটা লাইনে আশা করা যায় যে কম করে হলো 4 মণ 3-4 মণ মানে কচু হবে। তো কচুর দামও কম না, খারাপ না, 40 টাকা 30 টাকা কেজি এরকম যায়।
তো খারাপ না। হ্যাঁ, এইভাবে অল্প জমিতে বিভিন্ন ধরনের কিন্তু আবাদ করা যায়। তো ধীরে ধীরে দেখবেন যে কৃষিতে একটা বিপ্লব হবে একটা সময়। ওই যে বলা হয়েছে না যে পৃথিবী তার জমিকে মানে ওপেন করে দিবে একটা সময়, মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। হ্যাঁ, মানুষ তখন সৃষ্টিকর্তা থেকে মুখ ফিরিয়ে নেবে। তো এটা ধীরে ধীরে হবে। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ আমাদেরকে ওইসব ফিতনা থেকে মুক্তি করুক, হেফাজত করুক। আর পাশাপাশি যে এখানে হইতেছে এই যে পাট শাক, বাকি দুইটা বেড আছে, দুইটা বেডে পাট শাক লাগানো হয়েছে। কয় কেজি 2 কেজি? হ্যাঁ, এটা আছে দাদার কি কেজি? এটা 1 কেজি। মমের মতো সুজি, মমের মতো নরম সুজি। বগুলা সুজি পাইছি। হ্যাঁ, মানে মম। তো এই যে দেখেন হাঁসের কিন্তু হচ্ছে এই যে কদিন আগে দেখছেন এখানে হাঁস ছিল আমার হচ্ছে 15টা, ওইখান থেকে কমতে কমতে এখন হচ্ছে 12টায় আসছে। তো কদিন থেকে 2টা হাঁস কিন্তু আমি খুঁজে পাই নাই। এর কারণ হইতেছে এই যে দেখেন এইটা, এই যে ঘাড় বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, ঘাড় বাঁকা হয়ে যায়, এইভাবেই থাকে, তারপরে আস্তে আস্তে একটা পর্যায়ে মরে যায়। তো এটা হওয়ার কিন্তু একটা কারণ আছে, এটা হচ্ছে একটা রোগ। এই রোগটার নাম হচ্ছে ডাক প্লেগ। হ্যাঁ, তো ডাক প্লেগ হলে কিন্তু এই ধরনের সমস্যা হয়, আর ওই হাঁসটাকে কিন্তু বাঁচানো আর সম্ভব হয় না। তো এটার জন্য কিন্তু ভ্যাকসিন দেওয়া লাগে। ভ্যাকসিন হচ্ছে যেদিন বাচ্চা ফুটে বের হয় 3 দিনের মধ্যে দেওয়া লাগে, এরপরে আরও কয়েকবার মানে ডোজ মারা লাগে, তাহলে কিন্তু আর এই রোগটা হয় না। তো হাঁসের কিন্তু এই রোগটা হচ্ছে কমন একটা রোগ, বুঝছেন? এই রোগটা আপনার যদি হাঁস থাকে তাহলে এই রোগটা কিন্তু হবেই। এই জন্য আপনার ডাক প্লেগ আর কলেরার ভ্যাকসিনটা তো প্রায় 35-40 দিন পরে দেওয়া লাগে। তো ওইটা কিন্তু খুব একটা রিস্ক না, তো রিস্ক হচ্ছে এইটাই। হ্যাঁ, তো এটা যদি আপনি না দেন তাহলে আপনার হাঁস যদি থাকে বাসায় তাহলে এই রোগটা আপনার ধরবেই।